আসসালামু আলাইকুম। আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ত্রিভুজের সর্বসমতা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ত্রিভুজের সর্বসমতা। দুটি ত্রিভুজ সর্বসমতা আলোচনা করার পূর্বে আমরা একটু সর্বসম ব্যাপারটা জেনে নিই। একই আকার এবং আকৃতির দুটি জ্যামিতিক চিত্রকে আমরা সর্বসম বলতে পারি। কিভাবে? যেমন দুটা রেখাংশ এবি এবং সিডি, দুটা রেখাংশ যদি দুইটার দৈর্ঘ্য সমান হয়, তাহলে এই দুইটা রেখাংশ বা দুইটা বাহুর দৈর্ঘ্য সমান হওয়ার কারণে এই দুইটা সর্বসম। এবি এবং সিডি সর্বসম দুইটা বাহু। তারপর আমরা যদি কোণের ক্ষেত্রে চিন্তা করি, যদি আমরা এটাকে এক্স কোণ ধরি, আর একটা কোণ এটাকেও আমি যদি ওয়াই কোণ ধরি এবং এটার কৌণিক পরিমাপ যদি আমরা ধরি ওয়াই, এটার কৌণিক পরিমাপও যদি ওয়াই হয়, তাহলে এই দুইটা কোণ সর্বসম, কৌণিক পরিমাপটা যদি সমান হয়। এখন আমি যদি এখানে এইভাবে আমি এই রেখাটাকে বাড়াই, রশ্মিটাকে বাড়াই, এখানেও যদি রশ্মিটাকে আমি বাড়াই, তাহলেও কিন্তু দুইটা কোণ সর্বসম হবে, কারণ আমাদের কৌণিক পরিমাপের কোনো চেঞ্জ হয়নি। তো কিন্তু যদি আমি এই ওয়াই কোণ যদি এখানে আমি এইভাবেও লিখতাম, যে এইভাবে যদি আমি কৌণিক পরিমাপটা নেই, তখন কিন্তু এটা সর্বসম হবে না। তো আমাদের সর্বসম হওয়ার জন্য কৌণিক পরিমাপটা সমান হওয়া শর্ত। তারপরে আমাদের দুইটা বৃত্ত সর্বসম হবে যদি দুইটা বৃত্তের একই ব্যাসার্ধ হয়, অর্থাৎ দুইটা বৃত্তের যদি একই ব্যাসার্ধ হয়, তাহলে ওই দুইটা বৃত্ত সর্বসম। আবার আমরা এখানে দুইটা যে ডাস্টারের এই তল বা ক্ষেত্রফলটা যদি চিন্তা করি, এখানে এই তল দুইটা একই পরিমাপের এবং এটা একটার সাথে একটা পুরোপুরি মিলে যায়, তাহলে এই তল এবং এই তল সর্বসম এবং একই আকার এবং আকৃতি, আয়তাকার আকৃতি, একই আকার এবং আকৃতি আমাদের হওয়ার কারণে এই দুইটা ডাস্টার কি হবে? সর্বসম হবে। তো এখন আমরা মূল ত্রিভুজে চলে যাই। ত্রিভুজের সর্বসমতার ক্ষেত্রে আমাদের কি হতে হবে? দুইটা ত্রিভুজের একই আকার এবং আকৃতি অবশ্যই হতে হবে, তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে। এবং ত্রিভুজের সর্বসমতা হওয়ার জন্য দুইটা ত্রিভুজ আমরা যদি ধরে নিই যে একই মাপের এ বি সি এবং ডি ই এফ, এই দুইটা ত্রিভুজ একই মাপের আমরা ধরে নিলাম, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য আমার কি প্রয়োজন? একটা ত্রিভুজের আমি জানি যে 6টা অংশ থাকে। 6টা অংশ কিভাবে? 3টা হচ্ছে কোণ, আর হচ্ছে 3টা বাহু, একটা বাহু, দুইটা বাহু, 3টা বাহু, একটা বাহু, দুইটা বাহু, 3টা বাহু। তো আমাদের দুইটা ত্রিভুজের যদি আমরা দেখতে পাই 6টা অংশই সর্বসম, মানে সর্বসম হতে গেলে 6টা অংশই সমান হতে হবে, অর্থাৎ সর্বসম হতে হবে। এই বাহুটা যত বড় এই বাহু, অর্থাৎ আমরা যদি এখানে বলতে চাই এবি বাহুটা ডি বাহু সমান হতে হবে যদি দুইটা ত্রিভুজ সর্বসম হতে হয়। তারপর বিসি সমান ইএফ, তারপরে এসি সমান ডিএফ, তারপর আমরা বলতে পারি এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ এবং সি কোণ সমান এফ কোণ। যদি হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম আমরা বলতে পারবো। তবে সর্বসমতা যাচাইয়ের জন্য আমাদের এই 6টা অংশই সর্বসম দেখানোর প্রয়োজন নাই। তো আর সর্বসম চিহ্ন হচ্ছে
এটা কনগ্রুয়েন্ট চিহ্নটা হচ্ছে সর্বসম। দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, যেমন আমরা এই ক্ষেত্রে বলতে পারি ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডি ই এফ, তাহলে এই কনগ্রুয়েন্ট চিহ্ন দ্বারা সর্বসম বোঝাবে যে দুইটা ত্রিভুজ সর্বসম। এখন আমরা দুইটা ত্রিভুজের সর্বসমতার জন্য আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা জানি যে দুইটা ত্রিভুজ যদি আমরা উপরিপাতন পদ্ধতিতে আমরা দুইটা ত্রিভুজ সর্বসম কিনা এটা যাচাই করতে পারি। পুরো উপরিপাতন পদ্ধতিটা হচ্ছে এই ধরনের যে এই দুইটা ত্রিভুজ যদি একটার উপরে আরেকটা যদি আমি উপরিপাতন অর্থাৎ সরাসরি এটার উপরে আমি পালালাম এবং সম্পূর্ণভাবে যদি মিলে যায়, সর্বতভাবে যদি দুইটা ত্রিভুজ একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ স্থাপন করার ফলশ্রুতিতে যদি দুইটা ত্রিভুজ সর্বতভাবে মিলে যায়, পুরোপুরি খাপ খায়, তাহলে এই দুইটা ত্রিভুজ আমরা বলবো যে সর্বসম। এবং এই যে সর্বসম দুইটা ত্রিভুজ হইল, এই সর্বসমর গুণাবলীটাকে বলবো আমরা ত্রিভুজের সর্বসমতা। তাহলে এখানে কিন্তু এই দুইটা ত্রিভুজ সর্বসম। তো এবার আমরা যাচ্ছি দুইটা ত্রিভুজ সর্বসমতা হওয়ার জন্য যে আমরা যাচাই করব, 6টা অংশ আমরা জানি, 3টা কোণ এবং 3টা বাহু, 6টা অংশই কিন্তু আমাদের সর্বসমতার জন্য প্রয়োজন নেই। তো কি ধরনের প্রয়োজন আমরা এখন জানবো। তো আমরা শর্তগুলো জানবো যে কি কি শর্তের জন্য দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তো দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য যে সকল শর্ত আমাদের মেনে চলতে হবে সেই শর্তগুলো আমি লিখছি। এখন যে কোনো টাইপের ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, শর্ত হচ্ছে 1 নম্বরে আমরা বলতে পারি SAS সর্বসমতা। S হলো সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ বাহু কোণ বাহু উপাদ্য অনুসারে দুইটা ত্রিভুজ সর্বসম হইতে পারে। 2 নম্বর হচ্ছে ট্রিপল এস সর্বসমতা, মানে বাহু 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 উপাদ্য অনুসারে দুইটা ত্রিভুজ সর্বসম হইতে পারে। এবং 3 নম্বর হচ্ছে ASA অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অর্থাৎ কোণ বাহু কোণ উপাদ্য অনুসারে দুইটা ত্রিভুজ সর্বসমতা বা সর্বসম হতে পারে। এখন SAS বলতে আমরা কি বুঝবো, বাহু কোণ বাহু উপাদ্য, অর্থাৎ দুইটা ত্রিভুজ যদি এমন হয় যে এই বাহু সমান, এই বাহু সমান এবং এই কোণ আর এই কোণ সমান, তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে। অর্থাৎ দুইটা ত্রিভুজের, একটা ত্রিভুজের দুই বাহু অপর একটা ত্রিভুজের দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ, দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ যদি সমান হয় তখন দুইটা ত্রিভুজ সর্বসম হবে। অর্থাৎ অন্তর্ভুক্ত কোণ হইতে হবে, এখানে কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে। আর ত্রিভুজের 3টা বাহু আছে, এটা সহজ, 3 বাহু সমান হইলেই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। আর হলো কোণ বাহু কোণ উপাদ্য, এটার বেলায় আমাদের খেয়াল করতে হবে যে ধরো এখানে কোণ এটা সমান, বাহু এটা সমান এবং কোণ এটা আমাদের সমান, তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে যদি কোণ বাহু কোণ উপাদ্য অনুসারে হয়। অর্থাৎ একটা ত্রিভুজের দুই কোণ অপর একটা ত্রিভুজের দুই কোণ এবং ওই দুই কোণ সংলগ্ন বাহু, দুই কোণের সংলগ্ন বাহু অপর ত্রিভুজের যদি দুই কোণ সংলগ্ন বাহুর সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তো আমাদের এটাও খেয়াল করতে হবে যে দুইটা বাহু সংলগ্ন বাহু হতে হবে, তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে। তবে এখানে অবশ্য আমরা ভিন্নভাবেও দুইটা ত্রিভুজ সর্বসম বলতে পারবো যে সংলগ্ন বাহু না হলেও সর্বসম হবে। তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে অনুরূপ বাহু হতে হবে। অনুরূপ বাহুটা কি, আমরা অনুরূপ বাহু বলতে কি বুঝাই সেটা একটু তাহলে জেনে নেই। অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ, অনুরূপ বাহু বলতে যদি আমরা ধরে নেই যে সি কোণের পরিমাণ হইল x এবং এফ কোণের পরিমাণও x,
তাহলে এই দুইটা কোণের কৌণিক পরিমাপগুলো সমান, অর্থাৎ সমান সমান কোণ। সমান কোণের বিপরীত বাহু হলো এবি, এখানে সমান কোণের বিপরীত বাহু হলো ডি, এবং দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার ক্ষেত্রে অনুরূপ মানে কোণগুলা সমান, এই কোণের অনুরূপ বাহু এটা, এই কোণের বিপরীত বাহু এটা, তাহলে এটাকে আমরা অনুরূপ বাহু বলতে পারবো। অর্থাৎ সমান সমান কোণের বিপরীত বাহুকে আমরা অনুরূপ বাহু বলবো। ঠিক অনুরূপভাবে অনুরূপ কোণ সমান সমান বাহুর বিপরীত কোণ হবে। তো আমাদের এখানে যদি আমরা বলতেছিলাম যে সংলগ্ন না হলেও কিন্তু হবে কিভাবে, যেমন মনে করো এই একটা ত্রিভুজ, এই আর একটা ত্রিভুজ, আমাদের এই কোণ সমান, এটাকে আমি x ধরলাম কোণ, কৌণিক পরিমাপ, এটাকে y ধরলাম, এই কোণ সমান। আর যদি আমাদের এই বাহুটা সমান হয়, তবেও কিন্তু দুইটা ত্রিভুজ সর্বসম হবে, অর্থাৎ সংলগ্ন হইতেই হবে এমন বাধ্যবাধকতা নেই। তবে আমাদের এখানে কিন্তু আমাদের শর্তে বলা আছে যে সংলগ্ন বাহু। এখন এখানে আমরা সংলগ্ন না হইলেও হবে, তবে কি হইতে হবে, অনুরূপ বাহু হইতে হবে। যেমন এটা ওই কোণের অনুরূপ বাহু কিন্তু এটা, এবং এখানেও কিন্তু ওয়াই কোণ তার অনুরূপ বাহু হবে, তার বিপরীত বাহুটাই হবে মানে আমাদের এখানেও ওয়াই কোণের বিপরীত বাহু এটা, এখানেও ওয়াই কোণের বিপরীত, অর্থাৎ সমান সমান কোণের বিপরীত বাহু, অথবা এটা কি হবে, অনুরূপ বাহু। এবং অনুরূপ বাহু হলে কিন্তু আমাদের কি হবে, দুইটা ত্রিভুজ সর্বসম হবে। এখন যদি আমরা বুঝতে চাই যে আসলে কি হয়, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এই একটা ত্রিভুজের তিন কোণের যোগফল আমরা জানি 180 ডিগ্রি, তাহলে এটা এক্স এটা ওয়াই যদি হয়, আর একটা কোণের কৌণিক পরিমাপ কত আমরা জানি, এটাকে যদি জেড ধরি, তাহলে এইখানেরও কিন্তু এই দুইটার যোগফল হলো x + y, যেহেতু 180 ডিগ্রি এটাও কিন্তু জেড হবে। তাহলে দেখো আমাদের কিন্তু এটা এক্স কোণ, এটা এক্স কোণ, এটা জেড কোণ, এটা জেড কোণ, এবং সংলগ্ন বাহু কিন্তু হয়ে গেল। অর্থাৎ তাহলে আমাদের দুইটা ত্রিভুজ সর্বসম হবে, এটা আমরা বুঝতে পারলাম। তারপরে আমরা যাচ্ছি যে কোনো টাইপের ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই তিনটা সাধারণত পাই। এরপরে আসো এবার আমরা শর্তটা যাব বিশেষ টাইপের ত্রিভুজের ক্ষেত্রে, বিশেষ টাইপের। তো আমরা পূর্বে তিন ধরনের শর্ত দেখছি। তারপর চতুর্থ নম্বর শর্ত হচ্ছে বিশেষ টাইপের ত্রিভুজের ভিতরে আর এস এর সর্বসমতা। আরেকটা হচ্ছে ও এস সাব ও এস সর্বসমতা। এখন আর এস সর্বসমতা মানেটা কি? এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড না, এটা হচ্ছে আর দ্বারা বোঝায় রাইট ট্রায়াঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ, এস দ্বারা বোঝায় হাইপোটেনাস মানে অতিভুজ, আর এস দ্বারা সাইড বাহু। তাহলে এটা আসলে কি সমকোণী ত্রিভুজের সাপেক্ষে অতিভুজ বাহু উপাদ্য। অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজ যদি আমরা এইভাবে চিন্তা করি, যে দুইটা সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজের দৈর্ঘ্য যদি সমান হয় এবং অপর বাহু যদি সমান হয়, তাহলে এই দুইটা ত্রিভুজ কি হবে, সর্বসম হবে, অর্থাৎ আর এস এর সর্বসমতা। এবার আসো ও এস সাব ও এস সর্বসমতা মানেটা কি? দুইটা ত্রিভুজের ভিতরে ও দ্বারা হলো অবটিউজ অ্যাঙ্গেল, মানে কি? যদি স্থূলকোণ, অবটিউজ অ্যাঙ্গেল মানে কি, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা চিন্তা করব, আমরা ধরে নিচ্ছি যে এই কোণটাও x, এই কোণটাও x, এটা আমরা ধরে নিচ্ছি সমান সমান মাপের আমরা আঁকবো। তাহলে অবটিউজ অ্যাঙ্গেল মানে কি, স্থূলকোণ, এটা হলো এসও, অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইড, অর্থাৎ অবটিউজ অ্যাঙ্গেলের অপোজিট সাইড হলো এই বাহুটা, এইখানেরও এই বাহুটা যদি সমান হয় এবং এস অপর আরেকটা বাহু যদি সমান, ধরো এটা যদি আমরা সমান ধরি, তাহলে এই দুইটা ত্রিভুজও কিন্তু সর্বসম হবে। তাহলে আমরা বিশেষ টাইপের ত্রিভুজ এর দুইটা শর্ত পাচ্ছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আর এস এর সর্বসমতা, এবং স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে স্থূলকোণ যদি সমান হয় এবং স্থূলকোণের বিপরীত বাহু এবং অপর আরেকটা বাহু যদি সমান হয়, তাহলে অবশ্যই দুইটা ত্রিভুজ সর্বসম হবে। এটাকে বলে ও এস সাব ও এস সর্বসমতা। তো আমরা দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য যে সকল শর্তগুলো মেনে চলে সেইগুলো আমরা জানতে পারলাম। এবার আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। এবার আমরা এমন শর্ত জানবো যেই শর্ত দ্বারা দুইটা ত্রিভুজ সর্বসম, মানে দুটি ত্রিভুজ
সর্বসম কিনা তা নিশ্চিত করে না। এখন আমরা এই শর্তের আলোকে আমরা জানবো যে দুইটা ত্রিভুজ সর্বসম কিনা তা নিশ্চিত করে না, অথবা হইতেও পারে নাও পারে এমন শর্তগুলো আর কি। এক নম্বর শর্ত হলো দুইটা ত্রিভুজের তিন কোণ এবং অপর ত্রিভুজের যদি তিন কোণ সমান হয়, তিন কোণ যদি সমান হয় তাহলে কিন্তু দুইটা ত্রিভুজ সর্বসম হবে এমন কোনো নিশ্চয়তা নেই। যেমন আমরা যদি দেখি এইখানে এই তিনটা কোণ, এইখানেও দেখো এই তিনটা কোণ, আমাদের আকৃতিটা একই রকম এবং কৌণিক পরিমাপগুলো আমরা একই রকম আমরা ধরে নিছি, যে মানে কৌণিক পরিমাপগুলো সমান ধরে আমরা আঁকছি। যদি আমরা ধরে নিই তাহলে কৌণিক পরিমাপ সমান, আকৃতিটা কিন্তু একই রকম, কিন্তু আকারটা কিন্তু একরকম না। অর্থাৎ এটার আকার ছোট, এটার আকার বড়, এটার আকার ছোট, এটা, তাহলে এই দুইটা ত্রিভুজকে আমি কিন্তু সর্বসমতা বলতে পারবো না। কারণ সর্বসমতা হইতে গেলে আমাদের তিন কোণ সমান হতে হবে এবং তিন বাহু সমান হইতে হবে। এখানে কিন্তু বাহুগুলা সমান না, তাহলে আমরা কিন্তু দুইটা ত্রিভুজের ভিতরে তিন কোণ সমান হইলে আমরা সর্বসম হয়েছে এটা আমরা নিশ্চিত হইতে পারবো না। সর্বসম হইতেও পারে নাও পারে। তারপরে আসো, এরপর আমরা দেখছি যে আমরা কি বলতে পারি, দুটি কোণ, আমরা এখানে দুটি বাহু ও এদের অন্তর্ভুক্ত নয়, এদের মধ্যকার কোণ নয়, এদের মধ্যকার কোণ নয় এরূপ কোণ। যদি দুইটা ত্রিভুজের ভিতরে দুই বাহু অপর ত্রিভুজের দুই বাহু সমান, তবে এদের মধ্যকার কোণ নয় এরূপ কোণ যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম, এটা আমরা নিশ্চিত হতে পারবো না। যেমন আমরা যদি দেখাইতে চাই, এই একটা ত্রিভুজ, ধরো আমরা বললাম যে এই বাহুটা সমান, এখানে আমরা আরো ছোট করে আঁকতে পারতাম। আমরা এখন ধরে নিচ্ছি। আচ্ছা, আমরা যদি এটাকে ভালোভাবে দেখাতে চাই আমরা এইভাবে চিন্তা করতে পারি। মনে করো এটা একটা বাহু, এখানে আমরা যদি এখানে একটা নির্ধারিত কোণে আমরা একটা পেন্সিল কম্পাস দিয়ে একটা বাহু আঁকলাম, এইখান থেকে মনে করো আমি এটার উপর এমন একটা বৃত্ত চাপ আঁকলাম যে দুইটা বিন্দুকে সেট করছে। যদি সেট করে তাহলে এইখানে এবং এই যে এইখানে এই বাহুটার দৈর্ঘ্য কিন্তু সমান, খেয়াল করো। তাহলে এখানে এই বাহুটার এবং এই বাহুটার দৈর্ঘ্য সমান, তাহলে এটার যদি একটা ত্রিভুজ কল্পনা করি, এই ত্রিভুজের এই বাহু কিন্তু বড় ত্রিভুজের এই বাহু সমান। আবার এই বাহুটা ছোট ত্রিভুজের এই বাহু এবং বড় ত্রিভুজের কিন্তু এই বাহু সমান। তাহলে দুইটা ত্রিভুজের এই দুইটা বাহু, মানে এই ছোট ত্রিভুজের এই বাহু, এই দুই বাহু, এবং বড় ত্রিভুজের এই বাহু এবং এই বাহু, এই দুইটা বাহু সমান। কিন্তু এবং এদের অন্তর্ভুক্ত নয়, এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ কিন্তু এটা, কিন্তু আমরা যে কোণ দেখাতেছি এটা হলো দুই বাহুর অন্তর্ভুক্ত না। ওই কোণটাও কিন্তু এই ছোট ত্রিভুজের এই কোণ এবং বড় ত্রিভুজের কিন্তু এই কোণ সমান। তাহলে আমাদের দুটি বাহু এবং এদের মধ্যকার এরূপ কোণ সমান হওয়ার পরেও কিন্তু এই ত্রিভুজ আর এই বড় ত্রিভুজ কিন্তু সর্বসম হইতে পারে না, কারণ এটা তো পুরোপুরি খাপ খাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তাহলে আমরা যদিও বাহুগুলোর সমান কিন্তু দুইটা ত্রিভুজ, তাহলে সর্বসম হবে না। তাহলে আমরা দুইটা শর্ত দেখলাম। এরপরে আসো আমরা 3 নম্বরে বলতে পারি দুটি কোণ ও একটি বাহু যদি অনুরূপ বাহু না হয়, মানে অনুরূপ স্থানের অনুরূপ বাহু না হয় তাহলে কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো না দুইটা ত্রিভুজ সর্বসম কিনা। কিভাবে? যেমন এখানে আমাদের এই কোণ সমান, তারপরে এই কোণ, এটাকে ধরো x কোণ ধরছি, এটাকে আমরা y কোণ ধরছি, এটা x কোণ, এটাকে y কোণ ধরছি। তাহলে এই কোণ সমান, এই কোণ সমান। আর আমরা এই বাহুটাকে বললাম এই যে এই বাহুটা,
আর এইখানের এই বাহুটা যদি সমান হয়, আমরা এমন ভাবে আঁকলাম যে এই বাহুটা দৈর্ঘ্য সমান হয়, তাহলে কিন্তু দুইটা ত্রিভুজ সর্বসম হবে না। হতেও পারে, নাও পারে, মানে হওয়াটা নিশ্চিত না। কেন? কারণ এই বাহুটা হচ্ছে ওয়াই কোণের বিপরীত বাহু, আর এটা হচ্ছে এক্স কোণের বিপরীত বাহু। তাহলে কিন্তু এটা অনুরূপ বাহু না। অনুরূপ বাহু যদি না হয়, তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হবে এই ব্যাপারে নিশ্চয়তা নাই। তাহলে আমরা জানতে পারলাম যে কোন কোন শর্তের অধীনে দুইটা ত্রিভুজ সর্বসম নিশ্চিত করেন, আবার নাও হতে পারে। এবার আসো আমরা জানবো দুটা ত্রিভুজের ভিতরে দুটা ত্রিভুজ আমরা সর্বসমতার প্রয়োগ দেখবো। এখন আমরা দুইটা ত্রিভুজের সর্বসমতার প্রয়োগ আমরা এখন দেখবো। ধরো একটা প্রতিজ্ঞা যে দুটি ত্রিভুজের আমরা যদি লিখি, যদি আমরা এখন সর্বসমতার প্রয়োগ দেখব, যদি একটি ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হয়, আমরা কি বলছি, যদি একটি ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। আমরা এখন দেখতে চাচ্ছি যে যদি একটা ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত কোণ দুটিও পরস্পর সমান হবে। এখন আমরা এটা কিভাবে প্রমাণ করব? দেখো, আমরা প্রমাণের জন্য আমরা কিভাবে এগোতে পারি। তো আমাদের এখানে বলছে যে ধরা যাক এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবি বাহু এবং আমাদের কি দেওয়া আছে, যদি একটি ত্রিভুজের দুই বাহু পরস্পর সমান হয়, অর্থাৎ এবি আর এসি বাহু সমান, তাহলে আমাদের কন্ডিশন হিসাবে আমরা বলতে পারি এবি সমান এসি। এটা আমাদের দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে এদের বিপরীত কোণ দুইটা সমান, অর্থাৎ এবি বাহুর বিপরীত কোণ হলো এসিবি কোণ এবং এসি বাহুর বিপরীত কোণ হলো এবিসি কোণ। এই কোণ দুইটা সমান, এটা আমাদের এই রেজাল্টটা আমাদের উপনীত হতে হবে। রেজাল্টটা কি হতে হবে? এসিবি কোণ সমান এবিসি কোণ, এটা আমাদের দেখাতে হবে। এখন আমরা কিভাবে দেখাবো? কন্ডিশন দেওয়া আছে এবি আর এসি সমান। তো আমরা যদি এখন এই ত্রিভুজ থেকে যদি আমরা দেখাইতে চাই, ধরো আমরা যদি এই কোণটাকে আমরা যদি এইভাবে দেখাই, এই কোণটাকে যদি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে দ্বিখণ্ডিত করি, আমরা এখন হাতে আঁকলাম, তোমরা অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে আঁকবা। যদি আমরা দ্বিখণ্ডিত করি, তাহলে এই কোণটা যত বড়, এই কোণটাও কিন্তু তত বড় হবে, যেহেতু একই কোণকে আমি দ্বিখণ্ডিত করলাম। এবং এখানে দ্বিবিন্দুতে যদি আমরা দ্বিখণ্ডিত করি, তাহলে দেখো দুইটা ত্রিভুজ আমরা পাচ্ছি, ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি। এই দুইটা ত্রিভুজের ভিতরে আমরা কি দেখি? এবি সমান এসি, অর্থাৎ এই বাহুর এবি, এই বাহুর এসি বাহু সমান। তারপরে বিএডি কোণ সমান সিএডি কোণ এবং এডি বাহুটা কি সাধারণ বাহু। তাহলে কি বলতে পারি আমরা? অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এসিডি। অর্থাৎ আমরা এটা কোন সর্বসমতার আলোকে প্রমাণ করলাম? এসএস, সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ বাহু কোণ বাহু পদ্ধতি অনুসারে। দেখো, বাহু কোণ বাহু, এই সর্বসমতায় আমরা দুইটা ত্রিভুজ সর্বসম, এটা প্রমাণ করতে পারলাম। তাহলে আমাদের কিন্তু দুইটা ত্রিভুজ সর্বসম। যদি সর্বসম হয়ে যায়, তখন কিন্তু আমরা কিছু বলার ক্ষমতা হবে। সেই ক্ষমতা বলে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজের এই দেখো এবিডি কোণ, অর্থাৎ এই কোণটা, তাহলে এটা কি এডি বাহুর বিপরীত কোণটা। তাহলে এই ত্রিভুজেরও সমান বাহু কি এডি,
তার বিপরীত কোণ সমান হবে এসিডি কোণ। তাহলে এবিডি কোণ সমান এসিডি কোণ। আর এবিডি কোণ যেই কথা, এবিসি কোণ একই কথা, কারণ মাঝেরটা কোণ নির্দেশ করে, অতএব এবিসি কোণ সমান এসিবি কোণ। তাহলে দেখো আমাদের এস এর সর্বসমতা অনুসারে দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করে আমরা কোন দুইটা সমান এটা আমরা প্রমাণ করতে পারলাম। এবার আসো, ধরো আমাদের যদি এমন হয় যে আমরা ধরো এখান থেকে কি করলাম, এই ত্রিভুজের এডি লম্ব আঁকলাম, অর্থাৎ এডিটা আমরা বিসির উপরে লম্ব আঁকলাম। এডিটা বিসির উপরে যদি লম্ব আঁকি তখনও কিন্তু দুইটা ত্রিভুজ সর্বসমতা আমরা দেখাইতে পারি। সর্বসমতা দেখাতে পারি কিভাবে? যেমন এবি বাহু আর এসি বাহু কিন্তু সমান, এটা আমরা আগেই জানি। আর এই বাহুটা কিন্তু সাধারণ বাহু। আর এডিবি কোণ এবং এডিসি কোণ দুইটাই কিন্তু লম্ব হওয়ার কারণে এটাও সমকোণ, এটাও সমকোণ, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে আমরা এটা কোন সর্বসমতার আলোকে দুইটা ত্রিভুজ সর্বসম বলতে পারি? ওই যে আর এইচ এস সর্বসমতার হিসাবে আমরা বলতে পারি। কিভাবে? রাইট ট্রায়াঙ্গেল অর্থাৎ সমঘনী ত্রিভুজের অতিভুজ বাহুপদ অনুসারে দুইটা ত্রিভুজ সর্বসম বলতে পারি। আগেরবার আমরা কোনটাকে দ্বিখণ্ডিত করার কারণে এস এর সর্বসমতা হিসেবে প্রমাণ করতে পারছি। এখন আমরা এটা লম্ব আকার কারণে কিন্তু এইভাবে আমরা এখন প্রমাণ করতে পারছি। আমরা এটাকে আরেকভাবে দেখাই দেই। যদি আমরা আরেকভাবে দেখাই, ধরে নাও এখানে ধরো ডি বিন্দুটা হচ্ছে ডি বিসি এর মধ্যবিন্দু, বিসি এর মধ্যবিন্দু। যদি ডি বিসি এর মধ্যবিন্দু হয়, আমরা এইভাবে আঁকলাম যে বিসি এর মধ্যবিন্দু ডিটা নিলাম, তাহলে আমরা কিন্তু বলতে পারি বিডি সমান কি হবে? ডিসি বা সিডি, আমরা যেটাই বলি এটা সমান হবে। এখন আমরা যদি এ কমা ডি যোগ করি, এ এবং ডিটা আমরা এ কমা ডি যোগ করে ফেললাম, যোগ করাতে কিন্তু আবার কিন্তু দুইটা ত্রিভুজ পেলাম। দুইটা ত্রিভুজের ভিতরে এখন কি বলতে পারি? এই বাহু সমান, এই বাহুটা সাধারণ বাহু। আর এখন কিন্তু এই বাহুটা কিন্তু সমান হয়ে গেল, কারণ ওই যে বিডি সমান সিডি। তাহলে এখন আমরা দুইটা ত্রিভুজ সর্বসম কোন সর্বসমতায় বলতে পারতেছি? ট্রিপল এস, বাহু বহুপদ এই সর্বসমতার আলোকে দুইটা ত্রিভুজ সর্বসম, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজ সর্বসমতা পাওয়ার পরে কিন্তু আমরা ওই যে বলতে পারি এই ত্রিভুজের এই কোণ, এই ত্রিভুজের এই কোণ সমান। অর্থাৎ আমাদের প্রমাণ যেটা, যে মানে আমাদের যে লক্ষ্যটা, যে এসিবি কোণ সমান এবিসি কোণ, এটা আমরা দেখাতে পারলাম। তো আমরা এটা আশা করি বুঝতে পারছি। তো আজ এই পর্যন্ত, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।